যে যেখান থেকে আজকের ক্লাসে অংশগ্রহণ করতেছ, দেখতেছ, সবাইকে স্বাগতম। তোমরা জানো, বর্তমান বাংলা ভাষা ও সাহিত্য এখানে যোগ্যতা ভিত্তিক শিক্ষা। যোগ্যতা ভিত্তিক শিক্ষায় আমাদের যে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি, অর্থাৎ প্রমিত ভাষাটা খুব জরুরি। হুম আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন ভাষা রয়েছে। বিশেষ করে এই আঞ্চলিক যে ভাষা, এটাকে কেউ কেউ বলেছেন যে উপভাষা। তো আমি আজ ধ্বনির উচ্চারণ এবং প্রমিত ভাষায় কথা বলি, এই বিষয়টি নিয়ে কথা বলবো। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা একরকমের নয়। অঞ্চলভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা হয়। কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। ভাষাগত এই তফাৎকে বলা হয় আঞ্চলিক ভাষা। আমি আজ আহ, বই থেকে কিছু প্রমিত ভাষার যে প্রয়োগ, এটি দেখাই। দেখো, বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করতে হয়। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠের ধারা বিবরণী, শ্রেণীকক্ষে পাঠদান, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষায় কথা বলা হয়ে থাকে। উপরের যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতি এককভাবে বা দলে শ্রেণীকক্ষে করো উপস্থাপন করা হয়ে গেলে কোনো কোনো শব্দ প্রমিত হয়নি, অর্থাৎ কোন কোন শব্দ প্রমিত হয়নি সে ব্যাপারে সহপাঠীদের মতামত নাও এবং নিচের সব পূরণ করো। এই কাজটি কে করবে? তোমরা নিজেরা করো। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, গুইয়া। এটা ছিল একেবারে আঞ্চলিক, এটির প্রমিত রূপ হলো পেয়ারা। আমি কিছু রুলস তাহলে দেই, একটু মনোযোগ সহকারে শোনো। তোমাদের এটি খুবই কাজে দিবে। সেই রুলসটি হলো প্রমিত উচ্চারণের নিয়ম। ধরো, 1 নং রুলস, শব্দের আদিতে যদি, এটি মনোযোগ সহকারে শোনো, শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে, অটি কিভাবে থাকবে? স্বাধীন অ। অটি সোজা স্বাধীন অ। শব্দের শুরুতে যদি স্বাধীন অ থাকে এবং এরপর যদি রস্বইকার থাকে, তাহলে অটি হবে উ বা উকারান্ত। যেমন অতি নয় অতি, অভিধান নয় অভিধান। তো এভাবে উচ্চারণের অনেক রুলস আমাদের জানতে হবে। উচ্চারণের রুলস যদি আমরা জানি, তবেই আমরা কি জানবো, বা আমরা খুব সুন্দরভাবে এই উচ্চারণগুলো আমরা করতে পারবো। ঠিক আছে? তাহলে কি আসলো রুলসটি? শব্দের শুরুতে যদি সরাও থাকে, এরপর যদি রস্বই বা তার কার চিহ্ন থাকে, তাহলে শুরু অ হবে ও। ঠিক আছে? যেমন অতি নয় অতি, গতি নয় গতি। এখন প্রশ্ন হলো, গতি তো অ নেই। হ্যাঁ, ঠিকই, এখানে অ আছে যুক্ত। অস্বাধীন অ নয়, এটাকে বলা হয় কি? যুক্ত। যেমন গ যুগ অ, গ, তাহলে অটি হয়ে যাবে উ। কেমন করে? যেমন গ হয়ে যাবে ঘু। আমি একটু তোমাদেরকে বোর্ডের মাধ্যমে দেখাই, একটু লিখে দেই। ধরো, নেটে একটু ঝামেলা হচ্ছে। ধরো, আমি লিখলাম কি, আমি লিখলাম
গতি, উচ্চারণটা কি গতি থাকবে? না, হয়ে যাবে গ। গতি কি হবে? সরয় তয় রস্বইকার। তাহলে এটার উচ্চারিত কি হবে? উ তয় রস্বইকার, উতি। মানে আমরা তো করতাম অতি, অতি না হয়ে অতি, গতি না হয়ে গতি। তাহলে এইগুলো হলো আমাদের কি, আহ এইগুলো হলো আমাদের উচ্চারিত, উচ্চারণের যে নিয়ম, সেই নিয়মটি হলো এই। তো এইভাবে আমাদেরকে উচ্চারণ আহ নিয়মগুলো আমাদের জানতে হবে। তোমরা যখনই উচ্চারণ নিয়মগুলো জানবা, তখনই তোমাদের যে ধ্বনির উচ্চারণ এগুলো সুন্দর হবে। প্রমিত ভাষায় যখন আমরা কথা বলবো, আমাদের রুলস গুলো জানলেই এই বিষয়গুলো কি অনেক সুন্দর হবে। তো এই রুলস গুলো স্টাডি করো। আমরা নেক্সট আরো অনেকগুলো রুলস আমরা জানবো ধাপে ধাপে। তো আজকে একটি রুলস আমরা জানলাম, শব্দের শুরুতে যদি অ থাকে, অটি স্বাধীনও থাকতে পারে, অটি যুক্ত অও থাকতে পারে। যেমন গ, তাহলে এখানে কি যুক্ত হয়ে আছে, আর অ এখানে কি স্বাধীন হয়ে আছে। তাহলে যেভাবেই হোক, অ স্বাধীন হলে সেটা হবে উ, অ যদি যুক্ত হয় সেই ক্ষেত্রে সাধারণভাবে উকারান্ত আসে। এই ছিল উচ্চারণের যে নিয়ম, এই নিয়মগুলি। তো সবাই ভালো থাকি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী তোমাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।